মার্কিন গবেষণা সংস্থা নাসার মহাকাশচারীরা যে খাবার খেয়ে থাকেন সেই খাবার উৎপাদন করা হচ্ছে দেশের উত্তরাঞ্চলে জেলা নীলফামারীতে। ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর দানা শস্য চিয়া সিড ও কিনোয়া চাষে এই অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় কৃষকদের মাঝে এই নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। দানাদার খাদ্যশস্য কিনোয়া এটি সারা বিশ্বে সুপারফুড হিসেবে পরিচিত। এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ফাইবার, ভিটামিন, মিনারেল, পটাশিয়াম ও আয়রন থাকায় নাসার মহাকাশচারীরা এটি খেয়ে থাকেন। গ্লাইসেন ইনডেক্স কম থাকায় ডায়াবেটিসের রোগীদের জন্য এটি বেশ উপকারী। কিনোয়ার 14 থেকে 18% প্রোটিন আছে। ওজন কমাতেও এটি সহযোগিতা করে। সবজি হিসেবেও কিনোয়া বেশ সুস্বাদু। পোলাও, খিচুড়ি হিসেবে খাওয়া যায়, আলাদা সালাদ, স্যান্ডউইচেও ব্যবহার করা যায়। রান্না করলে এই খাবার পরিমাণে 4 গুণ বাড়ে, পেটে দীর্ঘ সময় থাকে। স্থানীয়ভাবে চাষ হওয়া কাউনির বিকল্প হিসেবে কিনোয়া বেশ গুরুত্বপূর্ণ। কিনোয়ার বীজ শস্য হিসেবে খাওয়া হয়। দক্ষিণ আমেরিকা থেকে এর চাষাবাদ ছড়িয়ে পড়েছে। 1983 সাল থেকে এটি যুক্তরাষ্ট্রে চাষ হচ্ছে। ইউরোপের কয়েকটি দেশেও এর বাণিজ্যিক চাষ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে পাহাড়ি অঞ্চলে এটি চাষ হলেও বাংলাদেশের জলবায়ুর উপযোগী জাত তৈরি করেছেন স্থানীয় গবেষকেরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস কিনোয়ার দেশে চাষযোগ্য প্রকরণ উদ্ভাবন করেছেন, যা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। নীলফামারীর কিশোরগঞ্জ সহ কয়েকটি উপজেলায় এর আবাদ শুরু হয়েছে। মাগুরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের কৃষক শাহজাহান আলী 12 শতক এবং পাশের গ্রামের কৃষক বিহারী রায় 20 শতক জমিতে কিনোয়া আবাদ করেছেন। কৃষকেরা জানিয়েছেন বিঘা প্রতি অন্তত 5 মণ ফলন হয় কিনোয়ার। 75 থেকে 80 দিনের মধ্যে ঘরে ফসল তোলা যায়। এখনো পর্যন্ত কোনো অর্থ খরচ ছাড়াই আবাদ করা হচ্ছে। কিনোয়ার প্রচুর চাহিদা রয়েছে। সুপার শপে 1200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়। অন্যদিকে ঔষধি ফসল চিয়া সিড, এতে রয়েছে অধিক পরিমাণে পুষ্টিগুণ। মেক্সিকো সহ ইউরোপের দেশগুলোয় চিয়া একটি ঔষধি ফসল হিসেবে চাষ হয়। সেখানকার প্রাচীন আদিবাসী অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় থাকা চিয়া সিড বা বীজকে তারা সোনার থেকেও মূল্যবান মনে করতেন। অ্যাজটেক জনগোষ্ঠীর লোকেরা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস যোগাবে। চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কোয়েরসেটিন, কেমফেরল, ক্লোরাজেনিক এবং ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট। নিরপেক্ষ স্বাদের কারণে চিয়া সব ধরনের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার উপযুক্ত। 20% জমিতে বাউ চিয়া এবং 12% জমিতে সুপারফুড কিনোয়া চাষ করছেন কৃষক শাহজাহান মিয়া। ফসলও আশানুরূপ হয়। ভবিষ্যতেও তিনি এই দুই দামি ফসল চাষাবাদ চালিয়ে যাবেন। পুষ্টি পরিপূরক আর অধিক মানসম্পন্ন হওয়ায় বহির্বিশ্বের সুপারফুড দুটির চাহিদা অনেক বেশি। দেশে যদি এটির চাষ বাড়ানো যায় তবে পুষ্টির অভাব দূর করা যাবে। পাশাপাশি যেহেতু এই চাষাবাদ প্রক্রিয়া অনেক সহজ এবং 3 মাসেই ঘরে তোলা সম্ভব, তাই সামনে এই দুটি সুপারফুড চাষের পরিধি বাড়ানোর চিন্তা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।